কক্সবাজারের চকরিয়ায় ডুলা হাজারা সংরক্ষিত বনে অন্তত ৫ থেকে ৬টি ডাকাত বাহিনীর শতাধিক সদস্য আছে। দিনের বেলায় ডাকাতেরা গহীন বনের ভিতরে আত্মগোপনে থাকে। সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত গ্রামে ঢুকে লুটপাট, অপহরণ, ধর্ষণ, গুরুচুরিতে নেমে পড়েন তারা। বেশিরভাগ সদস্যের আস্তানা চকরিয়ার মালুমঘাটের রিজার্ভপাড়া ও কাটাখালীর গহীন অরণ্যে। জাতীয় এক দৈনিক পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন বলেন, কাটাখালী ও রিজার্ভপাড়ায় ৫টির বেশি ডাকাত দলের শতাধিক সশস্ত্র ডাকাত রয়েছে। একটি দলের নেতৃত্ব দেন হেলাল উদ্দিন। তিনি সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন হত্যার ঘটনায় জড়িত। ওই দিন ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সদস্যরা হেলালকে গ্রেপ্তারও করেন। সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া হেলাল উদ্দিন ছাড়াও রিজার্ভপাড়ার আরও কয়েকটি ডাকাত দলের নেতৃত্ব দেন শাহ আলম, নুরুল ইসলাম, আব্দুর রশিদ, পতু ডাকাত ও আফসার। এলাকায় তারা ত্রাস হিসেবে পরিচিত। ডাকাতদের নাম এলাকার মানুষের মুখে মুখে হলেও তাদের আস্তানায় কোনোদিন পুলিশের পা পড়েনি বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকার লোক জানান, গত ২৫শে মার্চ রিজার্ভপাড়ার ডাকাত সর্দার আব্দুর রহমানকে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে আরেকটি ডাকাত দলের সদস্যরা। ওই দিন সন্ধ্যায় মালুমঘাট স্টেশন থেকে অস্ত্রের মুখে আব্দুর রহমানকে তুলে নেওয়া হয়। আব্দুর রহমান আরেক ডাকাত সর্দার আমির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। রিজার্ভপাড়া ডাকাতের অভয়ারণ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি কলেজে চাকরি করেন। ডাকাতদের অত্যাচার সহ্য করতে না পেরে ৫ বছর ধরে তিনি অন্য এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ডাকাতেরা এক রাতে তার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করলেও তিনি আইনের আশ্রয় নিতে পারেননি। রাত গভীর হলে তার বসতঘরকে ডাকাত সদস্যরা ব্যবহার করতেন। সেখানে গরু ছাগল জবাই করে খেতেন। সে সময় পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। জাতীয় দৈনিকের ওই প্রতিবেদনে উঠে আসে ডাকাতির কিছু ভয়াবহ চিত্র। গত ৬ মার্চ ডোলা হাজারা এলাকায় মহাসড়ক থেকে ট্রাক থামিয়ে ১৮টি গরু লুট করে ডাকাতেরা। পরে ডোলা হাজারা রিংভং এলাকা থেকে পুলিশ ১৭টি গরু উদ্ধার করে। আরেকটি গরু আস্তানায় নিয়ে জবাই করে খেয়ে ফেলেন ডাকাত সদস্যরা। এ ঘটনায় চকরিয়া থানায় মামলাও হয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি ডোলা হাজারার সাফারি পার্কের সামনে মহাসড়ক থেকে চন্দন আইসের ব্যবসায়ী জসিমউদ্দিনের ৬টি গরু লুট করে ডাকাতেরা। পরে ১,৫,০০০ টাকা চাঁদা নিয়ে ৫টি গরু ফেরত দিলেও পরদিন ২৬ ফেব্রুয়ারি আরেকটি গরু জবাই করে ভুরিভুজ করে ডাকাত সদস্যরা। ২৩ সালের ৬ মে রাতে রিজার্ভপাড়ায় ডাকাত দলের সদস্যদের মাতৃগর্জন গাছ কাটার খবর পেয়ে অভিযানে নামেন ফাঁসিয়াখালী রেঞ্জের বনকর্মীরা। এ সময় বনকর্মীদের উপর হামলা চালানো হয়। ডাকাত দলের ছোড়া গুলিতে ৪ বনকর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন বলছে, প্রতি রাতে মাদার ট্রি ও বনের গাছ কাটছে ডাকাতেরা। তাতে রিজার্ভপাড়া গাছ শূন্য হয়ে পড়ছে। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, রিজার্ভপাড়ায় রাতের আধারে গাছ কাটে ডাকাতেরা। যতটুকু সম্ভব বাধা দেওয়া হয়। তবে সেখানকার ডাকাতেরা সংঘবদ্ধ ও শক্তিশালী। কথায় কথায় গুলি ছোড়েন তারা।